এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষের ধ্বংস আছে, কিন্তু 4 শ্রেণীর কোনো ধ্বংস নাই। তার ভিতরে 2টা হয়ে গেছে। 3 নম্বর হলো হক। কি? যত নির্যাতন, যত কষ্ট, যত জুলুম, যত অত্যাচারী আসুক না কেন, হকের উপরে আধিষ্ঠিত থাকতে হবে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো? তাহলে সত্য কথা বলার এবং ওপেন কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? আপনি কথা বলবেন কার পক্ষে? আরো জোরে বলেন, কার পক্ষে? এই বিশাল বড় রাজ্যের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চাঁদ সূর্য লৌহ কলমের মালিক কে? তাম পৃথিবীর কুল কায়নাতের মালিক কে? তাহলে এই সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে হুকুম চলবে কার? আল্লাহর না বান্দার? জোরে বলেন। তাহলে আসমান জমিন চাঁদ সূর্য লৌহ কলম গোটা কুল কায়নাতের মালিক যিনি, যার হুকুম চলবে। আসতে পারি কেন? হ্যাঁ, গোটা কুল কায়নাতের মালিক যার, হুকুম চলবে কার? আরো জোরে বলেন, কার? কোরআন আল কারীমের সর্বপ্রথম কয়টি আয়াত নাজিল হয় বলেন তো? কোরআন আল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত সূরা কোনটা? সূরাতুল আলাক। কি নাম? জোরে বলেন। সূরা আলাক। সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়। এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ থাকে। কি বন্ধ থাকে? হঠাৎ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আকাশ এবং জমিনের মাঝখানে বিশাল বড় একটা কুরসির উপরে ওই সেই ফেরেশতা বসে আছে, যেই ফেরেশতার সাথে গারে হিরায় দেখা হয়েছিল। কি দেখা হয়েছিল? গারে হিরায় কোরআন আল কারীম নিয়ে এসেছিলেন যে 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর দেখলেন ওই সেই ফেরেশতা ঊর্ধ্ব আকাশে। দেখার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে জ্বর আসলেন, বলে চাদর মুড়িয়ে দিলেন। বাসাতে গেলেন, বাড়িতে গেলেন, খাদিজাকে ডেকে বললেন, খাদিজা আমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি আমার গায়ে চাদর মুড়িয়ে দাও, বস্ত্র মুড়িয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দু জাহান খায়রামদার তাজদার মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর আসছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা মুগিরা বলা বলি করছে উনি নাকি নবী, আবার গায়ে জ্বর আসলো কেন? আছে না নাই সমাজের? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করেন তাদের পিছে মানুষ ফিরে যায়। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এবং হকের উপরে আধিষ্ঠিত থাকে, তাদের বালা মুসিবত আসলে মানুষগুলি ভেস্কায় আর বলে এদের আবার জ্বর জ্বালা বালা মুসিবত আসলো কেন? বলে না? বলে আসাদুন নাসি বালাআল আম্বিয়া। এই পৃথিবীর ভিতরে যত বালা মুসিবত, বড় বড় মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব থেকে বড় বালা মুসিবত আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন। তাদের দিয়েছেন। তারপরে যারা সুম্মাল আমসালি ফাল আমসালিহা, তারপরে যারা তাদেরকে দিয়েছেন, তারপরে যারা তাদেরকে দিয়েছেন, একের পর এক এভাবে বালা মুসিবত এসেছেন। সুতরাং নবী আমার সরকারে দু জাহান খায়রামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে জ্বর,
কাফের বেঈমানেরা বলা বলি করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় জাদুকর। কি বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় গণক ঠাকুর। আসলে কি তাই? জোরে বলেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদুকর না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গণক ঠাকুর না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অন্য কিছু নাই রে, নজরবন্দি করনেওয়ালা নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো গোটা পৃথিবী এহ জগৎ এবং পরজগতের বাদশাহ। তাহলে ওনারা এভাবে শুরু করলেন। যখন জ্বর এসে গেছে, জ্বর আসছে, কাফের বেঈমানেরা এরকম শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। আল্লাহু আকবার। নবী কি অবস্থায় শুয়ে আছে? জোরে বলেন। কি মুড়ি দিয়ে? জোরে বলেন, আরো জোরে, আরেকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ ডাইরেক্ট নবী বলে সম্বোধন করেন না। আমার আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন বন্ধু। আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। আরে চাদর আলা, ওরে বস্ত্র আবৃত আলা, মানে চাদর মুড়ি দিয়ে বলা, কুম ফানজির, ওঠো এবং সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, হে নবীজি, কোরআন আল কারীমের সূরা আল-আলাকের 5টি আয়াত নাযিল করার পরে বেশ কয়েকদিন ওহী বন্ধ করে দিয়েছি বলে নবী গো চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যাবেন, এখন আর ঘুমানোর সময় নাই। কুম ফানজির, উঠে পড়েন এবং সতর্ক হয়ে যান। জোরে বলুন আল্লাহু আকবার। তাম বাংলার মানুষদেরকে জানাই দিতে চাই, আর বসে থাকার সময় নাই, আর বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার সময় নাই। এখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন চাই। চিৎকার মেরে বলেন, কথা ঠিক না বেঠি? যত বসে থাকবেন, যত চুপ মেরে থাকবেন, তত সমস্যা আপনার চাইতে ধরবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো ওঠো এবং সাবধান করে দাও গো নবীজি। নবীজি আর ঘুমানো যাবে না, এখন উঠতে হবে। চাদর খুলে ওঠেন, দাঁড়িয়ে যান, মানুষগুলিকে সাবধান করেন। এই কথা কে বলছেন? শুধু জোরে বলেন, কে বলেন? এ বন্ধু, অন্তরের কান লাগিয়ে শোনো রে মুসলমানেরা। দাঁড়িয়ে বলেছেন, সাবধান করে দিতে বলেছেন, কি কাজ করতে হবে এখন আমার আল্লাহ জানিয়ে দিলেন। দাঁড়িয়ে দান এবং বলেন, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্বর ঘোষণা করো। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নারে তাকবীর, আল্লাহু আকবার হুজুরদের বানাইলে কোনো স্লোগান। এবার বোঝে না কথা, কথায় কথায় মানুষে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে এরা নারায়ে তাকবীর বলে। কারণটা কি? তাহলে বোঝা গেল রে বন্ধু, সূরা আল মুদাথ্থিরের ভিতরে আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো দাঁড়িয়ে যাও, সাবধান হয়ে যাও, রব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের শ্রেষ্ঠত্বর বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শব্দটা কোথাকার, কোন জায়গায়? পরে কোরআনে সূরা আল মুদাথ্থির। মুসল্লি বোঝে না, কত সমস্যা।